হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাবুলি পায়জামা কাটিং করা হয়। এর জন্য আমি নিয়েছি এখানে 2 গজ পরিমাণ কাপড়। আর কাপড়টাকে আমি এভাবে ওপেন করে নিয়েছি। ওপেন করে নিয়ে এটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নেব। সুন্দর করে ভাঁজ করে নিয়ে দেখাবো আপনাদেরকে এটা কীভাবে কাটিং করতে হয়। এবার এটাকে ওপেন করে নিয়ে আমি এইভাবে একটু এদিকে আমি নিয়ে নিচ্ছি খোলা অংশ, আর আমার পাশে রেখেছি বন্ধ অংশটা। ঠিক আপনারাও সেভাবে বন্ধ অংশ এবং খোলা অংশ এভাবে ঠিক করে নেবেন। ঠিক করে নিয়ে উপরে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাইয়ের অংশ রেখে এভাবে আমি এটা মাপ দিতে চাইছিলাম। তো এটা আপনাদের জন্য কঠিন হয়ে যেতে পারে, তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে ভাঁজ করে নিয়েছি। এখন আমি লম্বার মাপটা নিব। তো এখানে আমি উপর থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, উপরে নিয়ে নিচ্ছি আমি 7 ইঞ্চি পরিমাণ রাখছি। আর বেল্টের জন্য আমি কাপড় কিন্তু জয়েন্ট দিতে হবে রাবার বা ইলাস্টিক ঢোকানোর জন্য। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে এখান থেকে আমি মোট 35 ইঞ্চি লম্বা। তো এই যে আমি খালি জায়গা ধরেছি, এখান থেকে ধরে আমাদের পায়জামা হবে 35 ইঞ্চি। এই 35 ইঞ্চির একটা দাগ টেনে নিলাম। আর 2 ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নিলাম মুড়িয়ে সেলাইয়ের জন্য। তো দুইটার মধ্যেই আমি দাগ টেনে নিচ্ছি। এবারে স্কেল বেশি এগুলোকে আমি সমান করে দাগ টেনে নেব, যাতে আমি কাটিং করার সময় সুবিধা হয়। ঠিক আপনারা ঠিক স্কেল বসিয়ে ওইগুলোকে এভাবে দাগ টেনে নেব। এবারে আমি পায়জামার মুহুরির মাপটা নিব। তো পায়জামার ওইদিকে চড়া মাপটা নিচ্ছি। তো চড়া মাপটা নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চি। তো 11 থেকে আপনারা কাস্টমারের চাহিদা অনুযায়ী 12, 13, 20 ওইভাবে অনেক চড়া করে দিতে পারেন। আমি এখানে 12 ইঞ্চি দেবো, তাই নিয়েছি 6 ইঞ্চি। আর 1 ইঞ্চি নিয়েছি মুড়িয়ে সেলাইয়ের জন্য। এবারে আমার দাগ টানা শেষ হয়ে গেছে। আমি এখন এই হিপের মাপটা নিব। তো হিপের মাপটা আমি কিভাবে নিব, যেহেতু 44 ইঞ্চি বডির জন্য আমি পায়জামাটা কাটিং করছি। তো এখানে কোমরের মাপটা নিয়েছিলাম, কামিজের কোমরের মাপটা নিয়েছিলাম আমি 10 ইঞ্চি। এখানে নিব আমি 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। আর আমি গেরের জন্য এখানে যে কুচি দিতে হবে, এই কুচির জন্য কিছু বাড়তি কাপড় নিতে হবে। যেহেতু কাপড় একটু শর্ট, তাই কুচি একটু কম হবে। তো এখানে আমি প্রায় 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম কুচির জন্য। আর 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। 1 ইঞ্চি বাদ দিয়ে দিছি কি জন্য, পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন উপর থেকে এই নিচের কাটিংটা আছে, ওইটার আমি মাপ টেনে নিব। ওই উপর থেকে আমি এখানে এই নিচ কাটার দাগটা দিয়ে নিলাম 15 ইঞ্চি। যেহেতু বডি হচ্ছে 44 ইঞ্চি, তো এর জন্য নিয়ে নিচ্ছি আমি 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে একটা দাগ টেনে নিলাম। এই উপর থেকে ধরে আপনারাও ঠিক এইভাবে নেবেন 15 ইঞ্চি। আর এখানে আমি 1 ইঞ্চি ভিতরে একটা দাগ টেনে নিলাম। যেহেতু পায়জামার একটু শেপ বের করতে হবে, তাই আমি এখানে 1 ইঞ্চি করে একটি দাগ টেনে নিলাম। এবারে আমি স্কেল দিয়ে এই অনুযায়ী একটা দাগ টেনে নিব। এই আমি দাগ টেনে নিচ্ছি। আর একটা থেকে আমি এইভাবে একটা রাউন্ড করে নিলাম। যেহেতু আরমোলের সাইড জেলা আমরা দাগ টেনে নিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখান থেকে স্কেল বসিয়ে এই প্রথম দাগ অনুযায়ী এটাকে আমি স্কেল বসিয়ে এভাবে দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নিচ্ছি, দাগ টানা শেষ হয়ে গেছে। তো এবারে আমি এটাকে কাটিং করে নেব। দেখেছেন এই রাউন্ডটা কীভাবে আমি কাটিং করছি। এবারে আমি পায়জামার নিচের অংশটাও কাটিং করে নিচ্ছি। আর ওই পাশ থেকে যে কাপড়গুলো বাহির হবে, এখান থেকে আমি পায়জামার উপরের অংশ এবং ফিতা এইগুলো বের করে নিব। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। দেখবেন আপনাদের কাবুলি পায়জামা কাটিং অনেক সহজ হয়ে গেছে। যেহেতু আমি এখানে নিয়ে নিচ্ছি কোমরের মাপ হচ্ছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে নিয়ে নিব। 10 ইঞ্চিতে নিয়ে নিছি। আর বাড়তি একটু লুজের জন্য আমি আরও 2 ইঞ্চি নিব। তো 2 ইঞ্চি নিয়ে আমি এখানে সেলাইয়ের কিছু অংশ রেখে এটাকে আমি দাগ টেনে নিচ্ছি এবং এটাকে আমি কাটিং করে নিয়ে নিচ্ছি।
দর্শক বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি 7 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে আমি কাটিং করে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এইগুলো দিয়ে আমি এই ইলাস্টিক বা ফিতা ঢুকানোর জন্য কিছু অংশ কিন্তু 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমাকে জয়েন দিতে হবে। তো জয়েন্টের জন্য এটা কাটিং করে নিচ্ছি। এখান থেকে আমি ফিতার কাপড়ও বাইর করব, আর এখান দিয়ে আমি কোমরের অংশটা জয়েন করে নিব। তো আমার পায়জামা কাটিংটা দেখেছেন, শেষ হয়ে গেছে। আবারও বলছি, পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।